শ্রদ্ধেয় তাহসিন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর এর সাথে আমাদের ইউসুফ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে। সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। তীব্র শীতের মাঝে আপনাদের এখানে উপস্থিতি আমাদেরকে পুলকিত করছে। আসলে আমরা খুবই 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 আনন্দিত আপনাদেরকে পাশে পেয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের শ্রদ্ধেয় তাহসিন রেজার একক আবৃত্তি সন্ধ্যা। আপনারা সবাই তাহসিন ভাইয়ের কথা শুনতে আসছেন, আমার কথা শুনতে আসেন নাই। সো সে কারণেই আমি জাস্ট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে গতকাল গভর্নমেন্ট গেজেট করেছেন যে নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তো আমি মনে করি যে এটা আমাদের সবার জন্যই খুবই একটা সম্মানের ব্যাপার যে কাজী নজরুলকে আমরা আজকে সঠিকভাবে স্বীকৃতি দেয়া গেল। আমাদের এই অনুষ্ঠানটা শুরু করার জন্য আমার মনে হয় যে স্যার ভাস্বর বন্দ্যোপাধ্যায় যদি না আসেন তাহলে অনুষ্ঠানটা শুরু করতে পারছি না আর কি। স্যার যদি দয়া করে একটু আসেন এবং আমাদেরকে একটু উদ্বুদ্ধ করেন। শুভ সন্ধ্যা। আজকে আবৃত্তি প্রেমী এখানে সবাই সমবেত হয়েছেন। আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, প্রীতি জানাই, শুভেচ্ছা জানাই। আজকে আমরা একটা বিশেষ উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে তাহসিন রেজার একক আবৃত্তি অনুষ্ঠান। মাঝে মাঝে সঙ্গীতে সহযোগ দেবে আমাদের প্রিয় সঙ্গীতের শিল্পী ইউসুফ। আমরা সবাই এখানে যারা মিলে বসে আছি তারা শুনব এবং আমাদের সবার ভালোবাসা তাহসিন রেজার প্রতি এবং সেই সাথে ইউসুফের প্রতিও। আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আমাদের কথার থেকে একটি মাধুর্যপূর্ণ কণ্ঠ শুনতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ নজরুলের অনুরণন অনুষ্ঠানে। সো আই হোপ আপনারা সবাই এনজয় করবেন। সবাইকে আমন্ত্রণ রইল। দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াবার, বজ্রের তুর্যে এ গর্জে থেকে আবার। প্রলয়ের এই আহ্বান ধ্বনি লোকে বিষানে, ঝঞ্ঝা ও ঘন দেয়া শনিল রে ঈশানে। তুমি কোন পথে এলে হে মায়াবী কবি। ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না। তাহসিন ভাই অনেক ভালো একজন মানুষ, অনেক বড় মনের একজন মানুষ। উনি হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে নিখুঁত নিখুঁত জিনিসগুলো নিয়ে কাজ করেন এবং ওনার গড প্রদত্ত অসাধারণ একটা ভোকাল আছে, যার কারণে উনি অনেক তাড়াতাড়ি দর্শক ইয়েতে চলে যেতে পারেন। শাতিল আরব
পুত যুগে যুগে তোমার তীর, শহীদের লৌহ দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর, জুজেছে এখানে তুর্ক সেনানি, ইউনানি, মিশরি, আরবি, কেনানি, লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গাশির নাঙ্গাশির। আমি যখন এই তাহসিন রেজার আবৃত্তি শুনছিলাম, তখন আমি তাহসিন রেজার কণ্ঠে বহুমাত্রিক নজরুলকে আবিষ্কার করতে পেরেছি। নজরুলের যেমন বহুমুখী প্রতিভা, তিনি যেমন আমাদের সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, তো বহুমাত্রিক নজরুলকে আবার নতুন করে আবিষ্কার করার একটি সুযোগ এখানে হয়েছে। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুই ভবিষ্যতে যে ঠাঁই পাবি কবি ভবির সাথে, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলেবানি কই কবি। দোষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। পয়সার তার লাগতো এনিগমা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা আয়োজন করার জন্য। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তাহসিন ভাই বরাবরই ভালো কবিতা আবৃত্তি করেন, আমি তার একজন ভক্ত। তার প্রত্যেকটা প্রোগ্রামে আমার আশা হয়। এবারে আরও ভালো লাগছে যে আমাদের জাতীয় কবির একক প্রোগ্রাম তিনি করছেন। ইরাক বাহিনী এ যে গো কাহিনী, কে জানি তো কবে বঙ্গবাহিনী। তোমারও দুঃখে জননী আমার, বলিয়া ফেলিবে তপ্ত নীর, রক্ত ক্ষীর পরাধীনা। একই ব্যথায় ব্যথিত ঢালিল দুফোঁটা ভক্ত ভি। শহীদের দেশ বিদায় বিদায়। নজরুল আমার খুব প্রিয় কবি। আমি একসময় নজরুল ইনস্টিটিউটের সচিব ছিলাম। এই যে আমরা জাতিসংঘের 1948-এর ইউনিভার্সাল হিউম্যান রাইটস বলি, এটা কিন্তু কবি নজরুল 30-31 সনে বলে গেছেন। এবং ওনার লেখাতে পৃথিবীর ইতিহাসে অবহেলিত, শোষিত, বঞ্চিত মানুষদের জন্য এত প্রবলভাবে কোনো কবি বা সাহিত্য রচনা করেননি। এটা কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের কথা, আমার কথা না। আমার ধুলি আমি পড়তাম তার পায়। দোদুল দুল দোদুল দুল দোদুল দুল দোদুল দুল, বেনের বাঁধ আলোক ছাদ আলোক ছাদ, খোপার ফুল কানের দুল খোপার ফুল কানের দুল, দোদুল দুল অলোক ছায় কপল ছায় পরশ চায়, অলস চুল বেনুন বেন কেশেরুল, দোদুল দুল দোদুল দুল, অসম্প্রীত কাঁখের ভিত অসম্প্রীত পিঠের চুল, লোহিত পিত নলক দুল, দোদুল দুল দোদুল দুল দোদুল দুল দোদুল দুল। আমি আবৃত্তির পাগল মানুষ, বরাবর আবৃত্তি দেখি এবং আমি নিজেও একজন আবৃত্তি শিল্পী। তাহসিন রেজা একজন প্রসিদ্ধ আবৃত্তি শিল্পী, তার আবৃত্তি আমি আগেও দেখেছি, উনি বরাবরের মতোই ভালোই করেছেন, এখনও চমৎকার আবৃত্তি করেন উনি। আমি শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো, ভালো লেগেছে সব মিলিয়ে, চমৎকার আয়োজন। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা সে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও। বন্ধু যাহারা আছো সুখে, পারোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলেছেন রবি। রয়েছে সোনার শত ছেলে, প্রার্থ
প্রার্থনা করো। ছোটবেলা থেকে বাবার এগুলো টুকটাক অল্প হলেও শুনতাম। বাবা যখন প্রোগ্রাম করতো বা বাবা যখন অফ টাইম বাসায়ও করতো তখনও শোনা হতো। এখন যখন দেখি বাবার প্রোগ্রামগুলো একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা হয়তো একদিনে তৈরি হয়নি এবং ক্রমান্বয়ে যতবার দেখেছি শুনেছি এবং বাবার ভালো লাগার জায়গাটা তখন আমি নিজেও বুঝতে পেরেছি কোন জায়গা থেকে বাবা আবৃত্তি করে এবং কোন বিষয়টা বা প্রেক্ষাপটটা মাথায় রেখে আবৃত্তি করে এবং ওইটার মধ্যে অনেক নিজেকেও খুঁজে পাই, ভালো লাগে। শুভ সন্ধ্যা। অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম, অসাধারণ প্রোগ্রাম দেখে অনেক ভালো লেগেছে। নজরুলকে সবসময় বরাবরই ভালোবাসি, আমাদের জাতীয় কবি। আর রেজা ভাইয়ের কবিতা এতদিন আমি এই প্রথম লাইভ দেখলাম আর কি, লাইভ স্টেজে, তো অনেক ভালো লেগেছে। আমার মন্ত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল এক আল্লাহর আমি দাস, অন্য কারুর দাসত্ব স্বীকার করি না, একমাত্র তাঁরই কাছে শক্তি ভিক্ষা করি। আমি ফকির, আল্লাহর দরবারে আমি পরম ভিক্ষু। কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়ানা বেতাব। আমি দেখেছি তাহসিন ভাই যখনই আমাকে বলেছিলেন এরকম একটি প্রজেক্ট উনি করতে চান, যে নজরুলের গান কবিতার সাথে এরকম একটি মেলবন্ধন, সেটা কোথায় করতে চান, কবে করতে চান, যখন হল বুকিং দিয়েছেন সব শেয়ার করছেন। আমি মানুষটার উৎসাহ দেখে নিজে শিখলাম যে আসলে যেই চর্চাটা, শিল্পের প্রতি আমাদের চর্চাটা থাকে, সেটার প্রতি কতটুকু শ্রদ্ধাবোধ রাখতে হয়। আনন্দ আর আবেগের জায়গা তো ভাষায় প্রকাশ করা যায় না, কারণ আমার ব্যক্তিগতভাবে কাজী নজরুল ইসলাম প্রাণের কবি। হ্যাঁ, আমার ভালোবাসার কবি। আমার ছেলেবেলা শুরু হয়েছিল কাজী নজরুল ইসলামকে নিয়ে, এবং যখন একটা এনিগমার মতো চ্যানেল বা টিভি চ্যানেল যারা করে, এনিগমা বিশেষ করে, যে পুরো বিষয়টা যখন দেখে, তখন তো আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সেই জায়গায় অনেক বেশি সাহসী হয়ে উঠি, বিদ্রোহী হয়ে উঠি। নজরুল আমাদেরকে অনেকভাবে প্রভাবিত করে। সেটা আপনি দ্রোহের কথা বলেন, সেটা বিদ্রোহের কথা বলেন, আপনি প্রেমের কথা বলেন, আপনি ত্যাগের কথা বলেন। তো আমরা খুবই লাকি মনে করছি এই কারণে যে আমরা যখন অনুষ্ঠানটা নিয়ে চিন্তা করছিলাম তখন আসলে এত কিছু ঘটবে একসাথে আমরা বুঝিনি, কিন্তু যখন অনুষ্ঠানটা মানে আজকের সময় যখন আমরা আজকে মঞ্চায়ন করতে যাচ্ছি, তখন আমরা জানছি যে নজরুলকে জাতীয় কবি হিসেবে গভর্নমেন্ট স্বীকৃতি দিচ্ছে। যদিও আমরা আগে থেকেই জানি যে নজরুল আমাদের জাতীয় কবি, কিন্তু আজকে গেজেটভুক্ত করা হয়েছে বিষয়টা। সো আমরাও এর সাথে মানে সমভাবে আনন্দিত যে সরকারের এই ইনিশিয়েটিভ এবং আমাদের এই অনুষ্ঠান দুটো মিলে একাকার হয়ে যাওয়া আর কি। আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারেই বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন, বিশ্বাস করুন। আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি প্রেমহীন নিরাশ পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। লয়ে যা লয়ে যা অবেলা ঝড়